বন্ধু সংঘ চকক্রিয়া ফুটবল টিম দুটি টিমে রয়েছে একাধিক সবগুলোই তারকা খেলোয়াড়। কোন দল এই পর্যন্ত কিন্তু গোলের দেখা পাননি। আজকের এই গ্র্যান্ড ফিনালে কোন দল তাদের সেরা খেলা উজাড় করে দিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবেন সেটি দেখতে হলে শেষ মুহূর্ত পর্যন্ত চোখ রাখতে হবে। এক্ষেত্রে কিন্তু শাকিল দেখার মতো একটি হেড ছিল। গোলকিপার প্রদীপ এই আক্রমণটিকে কিন্তু ডিজেবল করে দিলেন। আবারও কিন্তু জার্সি পরিহিত খেলোয়াড় ওখান থেকে পলাশ, সেখান থেকে পারভেজ বল পাঠিয়ে দিল সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক। গোলকিপার প্রদীপ আলতো করে বাড়িয়েছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাপ্পি। এই ক্ষেত্রে কিন্তু আননেসেসারি শট, অপ্রয়োজনীয় শট, বল পাঠিয়ে দিয়েছেন সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আমাদের কমেন্ট্রি বক্সের এখানে শ্রাবণকে আসবার জন্য বিশেষ বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওখান থেকে আবার 9 নম্বর জার্সি পরিহিত খেলার পারভেজ, সেখান থেকে আক্রমণ যাওয়ার প্রচেষ্টা, এক্ষেত্রে আকাশ, ওখান থেকে মিস পাস, সেখান থেকে রিয়াজ। এই ক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট কোনো খেলোয়াড় না থাকায় কোনো বিপদ নয়। লং বাড়িয়েছেন ওখান থেকে আরিফ, সেখান থেকে জাহিদ, ভাসানো শট, ওখান থেকে আবার মোমেনুল, বাইসাইকেল শট, সেখান থেকে জয়, আবার ব্যাকহিল শট, ওখান থেকে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলমগীর, সেখান থেকে কিন্তু আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, বল পাঠিয়ে দিচ্ছেন আবার একটা লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আল আমিন সংঘ পারিলা ইউনিয়ন ছাত্রদল ফুটবল টিমের পক্ষে। ওখান থেকে আবারও পলাশ, লেফট উইন্ডে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, পারভেজ সেখানে বাধা প্রদান করলেন, বল পাঠিয়ে দিয়েছেন আবারও টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেখান থেকে আকাশ ব্যাকপাস করেছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলমগীর, বলে দখল নিয়ে ফরওয়ার্ড শট, চেস্ট রিসিভ, রিসিভিং দা বল 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ, ওখানে আবারও কিন্তু ডিফ্লেক্টেড, বল পাঠিয়ে দিয়েছেন টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে।